প্রথমে আমরা সাইকেলও লাগি নামাজ পড়ছিলাম। তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠনের ব্যতিক্রম উদ্যোগ, যারা 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করেছেন তাদের মধ্যে এখানে 19টি সাইকেল পুরস্কার স্বরূপ দেয়া হবে। ইমানের পরে নামাজের অবস্থান। আমরা 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করলে দুটি জিনিস থেকে মুক্তি পাই। এক হচ্ছে মুনাফিক থেকে মুক্তি পাই, দুই হচ্ছে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই। এখানে পুরস্কারগুলো বিতরণ করা হবে। তরুণ এবং এখানে যে শিশুরা রয়েছেন তারা সেই পুরস্কার পাবেন। প্রথমে আমরা সাইকেলও লাগি নামাজ পড়ছিলাম, বাট এখন আমরা নামাজের প্রতি আমরা একটা টান সৃষ্টি হয়েছে। এখন আমরা রিয়েলাইজ করি একটা যেন নামাজ মানে আমরা সবসময় পড়ি, বা আমরা ঘর থাকিও যদি নামাজে আই না তাইলে আমরা ঘর থাকিও আর কি হয় নামাজও আইতাম। বা খুব ভালো লাগছে যে মানে নামাজ পড়লে যে আলাদা একটা ফিলিংস, একটা মানে এগুলো আমরা ডিজার্ভ করছি না। আমি যেটা কইতাম স্যার তোমার রে, যেহেতু পুরস্কার পাইছো, মূল পুরস্কার কিন্তু আল্লাহ দিবা, এটা ঠিক আছে তো, এটা শুধু তোমাদের উৎসাহ দেওয়া। তবে তুমি তাই যারা মানে পুরস্কার পাইলে আজকে এটা কন্টিনিউ করবাই, তোমাদের পুরস্কার আরো আগামীতে আরো পুরস্কার আছে। আমরা দেখবো তুমি যেন কন্টিনিউ করাইনি, করলে কিন্তু আমরা ইমাম সাহেব আমরা রিপোর্ট দিবা, তুমি যেন আরো পুরস্কার পাইবাই। বুঝছো নি তাই ক্লিয়ার নি সব, উনি তো ক্লিয়ার নেই। তুমি কন্টিনিউ করবা, নামাজ পড়বা নিয়মিত, সুন্দর চলাচল করবা, মানুষের সম্মান করবা। তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা ফেঞ্চুগঞ্জ দারুণ গাজীপুর এলাকায় এই সংস্থাটি একের পর এক বিভিন্ন মহতী উদ্যোগ গ্রহণ করছে। পাশাপাশি আজকে 40 দিন ব্যাপী জামাতে নামাজ আদায় যারা করেছে এই যুবক এবং ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য তারা প্রায় 20টি সাইকেল এবং আরও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। আনুষ্ঠানিকভাবে আমরা অত্যন্ত আনন্দিত এবং যারা পুরস্কৃত হয়েছেন তাদের প্রতি ধন্যবাদ, তাদের পরিবারের প্রতি ধন্যবাদ। তারা যেন নিয়মিত নামাজি হয়, সমাজের একজন ভালো মানুষ হয়, গ্রহণযোগ্য মানুষ হয়। পঞ্চায়েতের যুবকরা যে উদ্যোগ নিয়েছে এবং যে কাজ করেছে এটা অবশ্যই প্রশংসনীয়। 20 জন ছাত্র এখানে পুরস্কার পেয়েছে, তাদের এই উদ্যোগের মাধ্যমে এরা যেন নামাজি এবং ধার্মিক হয় এই আশা এবং প্রত্যাশা করে।